সৌদি আরবে রপ্তানির জন্য মুড়ি, বিস্কিট, সরিষার তেল, শুকনো মরিচের মতো খাদ্যপণ্যের 4টি কন্টেনারে 2টি চালান আনা হয় চট্টগ্রামের একটি বেসরকারি কন্টেনার ডিপোতে। নীলফামারীর প্রতিষ্ঠান অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি লিমিটেড এই চালানগুলো রফতানি করছিল, কিন্তু কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কাছে গোপন সংবাদ আসে রফতানি এই চালানে রয়েছে বিপুল পরিমাণ রফতানি নিষিদ্ধ সুগন্ধি চাল। বৃহস্পতিবার বিকেলে অধিদপ্তরের কর্মকর্তারা বেসরকারি কন্টেনার ডিপোতে অভিযান চালিয়ে 4টি কন্টেনার জব্দ করে, যার মধ্যে ছিল রফতানি নিষিদ্ধ সুগন্ধি চাল। জব্দ করা চালের পরিমাণ 42 মেট্রিক টন। কায়িক পরীক্ষা পাই রপ্তানি শুধু সুগন্ধি চাল, আর হচ্ছে মাস্টার্ড অয়েল, আর হচ্ছে পাফড রাইস। এর মধ্যে মূলত আসলে চালটা হচ্ছে পরিমাণে বেশি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক আইনে যেভাবে আছে সেভাবে কার্যক্রম চলবে আর কি। বাংলাদেশ থেকে সুগন্ধি চাল রফতানি নিষিদ্ধ। এতে স্বাভাবিকভাবে এই চাল জাহাজীকরণের সুযোগ নেই, কাস্টমসও ছাড় দেয় না। কিন্তু সিএনএফ এজেন্টদের যোগসাজশে এ ধরনের রফতানি ঘটনা ঘটে। যদিও মিথ্যা ঘোষণা দিয়ে রফতানি নিষিদ্ধ এই সুগন্ধি চালের চালান নিয়ে কথা বলতে গড়িমসি সিএনএফ এজেন্ট প্রতিনিধির। আসলে আমরা এগুলো পেপার এখনো সাবমিট হয় নাই, পেপার সাবমিট হয়েছে, কোনো অ্যাসেসমেন্ট হয় নাই, কোনো আমরা এক্সামিনও করাইনি, এই অবস্থায় হোল্ড হয়েছে। 2023 সালের 8 অক্টোবর থেকে সুগন্ধি চাল রফতানি সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।